সিরিয়ার মাটিতে একেবারেই একা হয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণপণ চেষ্টা সত্ত্বেও নিজেদের বাঁচাতে মার্কিন বাহিনীকে সিরিয়ায় রাখতে পারছে না ইসরায়েল। আগামী 2 মাসের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নিয়ে যাবে আমেরিকা। এটি ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা কর্মকর্তারা। সিরিয়া থেকে মার্কিন বাহিনী সরে গেলেই দেশটির পরোক্ষ রাজা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে সিরিয়ায় তুরস্কের পাকাপাকি অবস্থানে চিন্তিত মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষ থেকে নানা শঙ্কা থাকায় দেশটি বহু আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল যাতে মার্কিন সৈন্যরা সিরিয়ায় অবস্থান করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায়। তুরস্কের পরে আসে পুতিনের রুশ সৈন্যদের কথা। অঞ্চলটিতে রুশ সেনারা এখন অবস্থান করছে এবং ভবিষ্যতেও করবে বলে সাফ জানিয়ে দিয়েছে জাতিসংঘে রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া। এছাড়া মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই যুগান্তকারী পদক্ষেপের কথা জানিয়েছে ইসরায়েলের বহুল আলোচিত পত্রিকা ওয়াইনেট। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের মতো পদক্ষেপ ঠেকাতে ইসরায়েল চেষ্টা করলেও ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবু ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা এখনও হাল ছাড়ছেন না। সৈন্য প্রত্যাহারের বিষয়ে মার্কিন ইসরায়েল আলোচনার সময় নতুন সিরিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। কারণ ইসরায়েল জানে এতে করে সিরিয়াতে কৌশলগতভাবে শক্ত অবস্থান নেবে তুরস্ক, যেটি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। আমেরিকার কর্মকর্তারা বলছেন এটি হঠাৎ করে হয়নি। জানুয়ারিতে শপথের সময় সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যাপারটি জানিয়েছিলেন ট্রাম্প। বর্তমানে সিরিয়ায় প্রায় 2000 মার্কিন সৈন্য মোতায়েন আছে। বর্তমানে তুরস্কের সাথে উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগে ইসরায়েল। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে কার্যত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছেন এরদোয়ান। এখানে সামরিক উপস্থিতি জোরদারের চেষ্টা করছে আঙ্কারা। চলমান উত্তেজনার মধ্যে আজারবাইজানে সরাসরি আলোচনা করেছে ইসরায়েল এবং তুরস্ক। উত্তর সিরিয়ার বাইরে তুরস্কের প্রবেশের বিরোধিতা করেছে ইসরায়েল। শুধু তাই নয়, পালমিরার কাছে আঙ্কারার সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েও উদ্বিগ্ন ইসরায়েল। অন্যদিকে সিরিয়ার কার্যত নেতা এখন আহমেদ আল শারা। বর্তমানে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ আছেন রাশিয়ায়। তাকে ফেরত দেওয়ার দাবি করা হলেও সেটি করতে রাজি নয় মস্কো। উল্টো দেশটিতে 2 দেশের মধ্যে রুশ সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুসহ সেখানে সৈন্যদের থেকে যাওয়ার ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছেন পুতিন। জোহরা চৌধুরী সেতু, ৭১।